ডেঞ্জার জোন মেঘমণ্ডল। আমরা শান্তমণ্ডল থেকে বেশ কিছুটা নিচে নেমে এসেছি, এসে মেঘমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মেঘমণ্ডলের মধ্যেটা মানে এতটাই ডেঞ্জার যে মাঝে মাঝে এত ঘন মেঘ যে রাস্তা দেখা যাচ্ছে না। যাক, অনেক ভয়ে ভয়ে দুরু দুরু বুকে ডেঞ্জার জোনটা পার করে আমরা এসছি এবার নর্মাল আমরা যে মণ্ডলে থাকি সেখানে। এবারে সে বাস করি আমরা যে যাই, তো সেখানে এসে এখন আমরা আমাদের হোটেলে এখন যাব। এটা হচ্ছে গ্যাংটকের আভিয়ানা আমাদের হোটেলটার নাম। খুব সুন্দর হোটেলটা। তো চলো আমাদের হোটেলটা তোমাদেরকে একটু দেখাই এবং আমাদের ঘরটাও দেখাই। এটা হচ্ছে এই হোটেলটা রিসেপশন হল। এটা বেশ সুন্দর বড়। সবাই আমাদের বসে আছে। আমাদের দাদা, আমরা যে 3টে ফ্যামিলি মিলে এসেছিলাম তার মধ্যে একজন দাদা আর আমার হাজব্যান্ড রিসেপশনের কাজগুলো করছে। আর এই যে আমাদের সবাই বাকি ওরা বসে আছে। আমি একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো বেশ খোলামেলা, খুব সুন্দর এবং এখানকার খাবারও খুব সুন্দর। এত ভালো খাবার, খুব ভীষণ ভালো খাবার, এমন খেয়ে কোনো প্রবলেমও হয় না। তো এখানে চলো আমরা লিফটে করে যাব। তো এই মানে রিসেপশনে যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা উপরে যাব এবং একজনের আছে নিচে, আমাদের মানে এই যে ফ্লোরটায় আছি সেই ফ্লোরটায় একজনের আছে, আর আমাদের আবার নামতে হবে নিচে। হ্যাঁ, সেখানে আমরা আছি আরও 2টো ফ্যামিলি। তো এভাবেই পেয়েছি আমরা রুম। মানে আমরা চেয়েছিলাম যে একসাথে থাকবো, কিন্তু ওটা হয়নি। তো দেখো এবারে আমরা আস্তে আস্তে এই যে লিফটে করে উঠছি, লিফটে করে উঠছি না, নামছি, সরি, নেমে এবারে আমরা চলে এসেছি। দেখো এবার দেখাচ্ছি আমাদের হোটেলের আমাদের যে রুমটা। তো এই যে আমাদের রুমটার নাম্বার হচ্ছে 103। এবারে দেখো এবার রুমটায় আমি যাব। আমরা বিধ্বস্ত হয়ে আছি যদিও, কিন্তু তোমাদের সাথে আমি রুমটা শেয়ার করব বলে ভিডিওটা করছি, কারণ এত মানে ক্লান্ত হয়ে আছি যে আর ভিডিও করার অবস্থায় নেই, কিন্তু তবুও করছি আর কি, এই কারণে যে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই কারণে। তো দেখো এইভাবে রুমটা খুলেছি, এভাবে লাইটটা এবার জ্বললো। আমার হাজব্যান্ড আগে ঢুকে বসেছিল, তো দেখেই রুমটা আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে একটা টেবিল আছে, টি টেবিল, সোফা দিয়েছে বসার। আর এই দিকটাতে দেখো আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, সাইড টেবিল আছে, বেড, 2টো বেড, যেহেতু আমরা একটা বেড এক্সট্রা নিয়েছি ছেলে আছে বলে। আর এখানে ওরা কিছু মানে ব্রাশ, চিরুনি, সব যে কিডসগুলো দিয়ে থাকে, সাবান, শ্যাম্পু, এসব এই সমস্ত কিছু, ময়েশ্চার, এগুলো দিয়েছে। আর টিভি আছে, তার সঙ্গে চা, একটা ইলেকট্রিক কেটল আছে এবং কফি, চিনি যতটা যেভাবে দেয় সেটগুলো থাকে নর্মালি সেইগুলো রয়েছে। আর একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা ভীষণ সুন্দর। ব্যালকনিটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। দেখো এগুলো দিয়ে যেগুলো দেয় ওগুলো ছেলে বলছে দেখাও, সেরকম দেখো। তো জল দিয়েছে বোতলে ওরাই, তো চাইলে আমি গরম জল করেও আমরা খেয়েছি পরে, মানে খুব সুবিধে হয়েছিল। তো এখানে কেউ যদি বাচ্চা নিয়ে আসে না, এখানে রান্নাও মানে একটুখানি রান্নাও করে নিতে পারবে, এরকম একটা ইন্ডাকশান যদি নিয়ে আসে কেউ। এই দেখো আমার পিছনে এখানে একটা আলমারি আছে সমস্ত জামা কাপড় রাখার জন্যে। আর এই যে ব্যালকনিটা খুব সুন্দর। মানে এখন অতটা তোমাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করতে পারিনি, এবং সকালটাও খুব সুন্দর। এই দেখো ভীষণ সুন্দর, দেখেছো এখান থেকে যে আলোগুলো দেখা যাচ্ছে, মানে আমার ক্যামেরায় অতটা ভালো ধরা পড়ছে না, মোবাইলের ক্যামেরায়, আমি মোবাইল দিয়েই তো করি ভিডিওটা। তো দেখো ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, মনে হচ্ছে যেন তারা ফুটে আছে, বিভিন্ন কালারিং তারা মনে হচ্ছে দেখা যাচ্ছে খালি চোখে। আমার মানে এত সুন্দর দেখতে, খুব সুন্দর। তবে দেখো ওইখানে যে ব্যাগ রেখেছি, চটি রেখেছি, সমস্ত কিছু আছে, বেশ সুন্দর এবং ভীষণ পরিচ্ছন্ন। আর একটা যেটা মানে বাথরুমটা, আমার সব কোথাও যাওয়ার আগে আমার একটা থাকে যে বাথরুমটা যেন ভালো হয়। তো নর্মালি বাথরুমটা দেখায় না, কিন্তু আমি তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর বাথরুমটা। দেখো এখানে একটা আয়না আছে, আর বেসিন তো রয়েছে, টাওয়াল ওখানে। আর এখানে দেখো যে কাঁচের যে মানে বাথরুম আর মানে ইয়ের পাশে একটা কাঁচের দেওয়াল আছে, ড্রাই জোন আর ওয়েট জোন আছে, যার জন্যে কোনো অসুবিধা, এই সমস্ত বাথরুমগুলো খুব ভালো হয়। আমার বাথরুমটাও কিছুটা এরকম, এতটা না হলেও। তো এই যে দেখো এখানে টাওয়াল ডেক আছে। তারপরে দেখো বাথরুম থেকে বেরিয়ে গেলাম,
দিয়ে এত সুন্দর করে যে ঘরটা, তা আমি এই দেখো সকালের দিকে যেটা দেখাচ্ছি, এটা সকালবেলাকার যে দেখো, রাত্রেবেলা আর ভিডিও করা সম্ভব হয়নি, ভীষণ ক্লান্ত ছিলাম। সকালে দেখেছো ব্যালকনিটা এত সুন্দর লাগছে, জানলার ভেতর থেকে আমি করছি, দারুণ সুন্দর, মানে এত ভালো লাগছে। যদি সূর্য উঠতো তাহলে এই জানলাটা, ওই যে জানলার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম পর্দাটা সরিয়ে। এখানে ওই যে ব্যাগগুলো রেখেছি আর নিচে চটি রেখেছি। ব্যাগেজগুলো রাখার জন্য না একটা ভালো জায়গা, এইটা নিচে মানে ভালো কাবার্ড আছে, ওখানে আবার সব কিছু রাখা যায়। দেখো আমরা চলে এসেছি এবারে ডাইনিংয়ে, ওদের ডাইনিংয়ে চলে এসেছি। এখানে এসে আমরা যে খাবার বুফে সিস্টেমে, তো যে যার মতো নিয়েছি। আমার বোনের ছেলে, ছোট ছেলে, এটা বোন জুস নিয়েছে, আমার ছেলে পিছনে আছে। প্রথমে যেটা দেখলে সেটা আমার বোনের বড় ছেলে। তো যে সমস্ত কিছু আছে, যে ওইটা বোনের বড় ছেলে। তারপরে এই যে আমরা ওই সামনেটা দিয়ে এসেছি, এই দেখো এখানে সব আমরা 3টে ফ্যামিলি বসেছি, বসে খাচ্ছি, আর অন্যান্য ফ্যামিলিও আছে। ডাইনিংয়ে তো সবাই আসে, এখানকার ডাইনিংটা খুব সুন্দর। তোমাদের সঙ্গে জন্যই শেয়ার করছি যে নিশ্চিন্তে তোমরা কেউ আসতেই পারো। এই যে একজন নিয়েছে এরকম খাবার, বলছে আমার খাবারটা দেখাও, তো দেখিয়ে দিলাম তার খাবারটা। আমার হাজব্যান্ড ওখানে বসে আছে, ভীষণ সুন্দর, খাবারও খুব ভীষণ সুন্দর, একদম হাইজেনিক ভাবে আছে এবং সব ভীষণভাবে সুন্দর। এটা আমার বোনের বড় ছেলে, এটা বোনের হাজব্যান্ড, এটা বোনের ছোট ছেলে, এটা বোন, ওদের ফ্যামিলিটা এইদিকে বসেছে কিনতে। আর ওই যে দাদা বলছিলাম, দাদা, বৌদি আর অন্য মেয়ে এখানে বসেছে। ওরা এখানে আমার ছেলে বসেছে, বলছে আমি একটু হাই করবো। খুব মজা করেছিলাম আমরা ঘুরতে গিয়ে। তো তোমাদেরকে হোটেলটা আমি মোটামুটি যতটুকু পারলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভীষণ সুন্দর হোটেলটা, আর এখানে সিনারিগুলো এত সুন্দর না, সবসময় ভিডিও করতে পারিনি, কিন্তু কিছু কিছু সময় মানে দেখাচ্ছি। ছবিও তো রেখেছি কিছু কিছু। দেখো এবার আমরা বেরিয়েছি, এখানে সবার খুব ভালো লেগেছে জায়গাটা, সবাই দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নিয়েছে, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। পরের দিন আমরা এই যে এখানে সব মানে সাইড সিন যেগুলো ছিল সেগুলোর মধ্যে বেরিয়েছি, এখন দেখতে বেরিয়েছি। একটা ঝর্ণা পড়েছে, সেখানে আমরা সবাই মিলে গেলাম, ভীষণ ভালো লাগছিল। মানে আমি দার্জিলিং গিয়েছিলাম, আমার খুব একটা ভালো ঝর্ণা দেখতে পাইনি, কিন্তু আমার গ্যাংটকটা বেশি ভালো লাগলো দার্জিলিং। আমরা ঝর্ণাটা দেখে এবার এসছি একটা বৌদ্ধ মন্দিরে, খুব সুন্দর এই বড় বিশাল বৌদ্ধ মন্দিরটা। তোমাদের আমি চারিদিকটা আগে দেখিয়ে দিই, তারপরে বৌদ্ধ মন্দিরটার সামনেটা যেটা অংশ সেটা দেখাচ্ছি। এটা ঢুকছি যে জায়গাটায়, যেটা দিয়ে ঢুকছি সেই ঢোকার পথটা, তাও খুব সুন্দর। দেখো এই যে বৌদ্ধ মন্দিরে উঠছে আমার হাজব্যান্ড, আমরা উঠবো এবার, আমি উঠবো, কিন্তু আমি একটু দেখে নিচ্ছি এই সামনেটা, ওই দিকটাও খুব সুন্দর। ওই দিকেও একটা মন্দির আছে, ভীষণ সুন্দর, মানে যেখানে মানে কথাই থাকে না, এত সুন্দর দেখতে, মন ভালো হয়ে যায় দেখে। এরকম অনেক সুন্দর সুন্দর এগুলো টাঙিয়েছে, টাইয়ের মতো দেখতে। ওরা স্পর্শ করতে বললো, তাই জন্য স্পর্শ করলাম, জানি না এত কিছু।
অসাধারণ, এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। যদিও আমার ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু দারুণ লাগছে দেখতে। আমরা এখানে কিছু ফটোশ্যুটও করেছি, আর ভেতরটাও খুব সুন্দর। এই বৌদ্ধ মন্দির দেখা হয়ে গেলে আমরা যাব বনঝাগড়ি। ওখানে খুব সুন্দর একটা ফলস আছে, বিশাল বড়। তো ওখানে যাব আমরা। তো চলো, এই যে গাড়ির কাছে এসে গেছি। এবারে আমরা গাড়িতে উঠে সেখানেই যাবো। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এবারে আমরা পৌঁছে গেছি বনঝাগড়ি ফলসে। তো এই জায়গাটা নাকি খুব সুন্দর। ড্রাইভারদের আমরা জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়াটা ঠিক হবে। তো বললো যে এই জায়গাটাতেই, বনঝাগড়ি ফলসটা খুব সুন্দর। তো এখানে সমস্ত রকম সমস্ত গাড়ি পার্কিং হয়। তারপরে গাড়ি পার্কিং করে আমরা এই রাস্তাটা দিয়ে, এই যে সিঁড়ি, পাহাড়ি রাস্তা মানেই তো কিছুটা করে সিঁড়ি দিয়ে দিয়ে উঠতেই হবে। তো সেই সিঁড়ি দিয়ে দিয়ে আমরা উঠে ওখানে এবারে যাচ্ছি। দিয়ে এসে এখানে আমরা এই বনদেবী, এখানে তো সবাই বনদেবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। তারপরে যে ফলসের যে প্রচুর যে একদম পরিমাণে বিশাল শব্দ করে যে জল পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করলাম। সত্যি মন একদম উদাস হয়ে যায়। খুব সুন্দর জায়গাটা, ভালোও লাগছিল ভীষণ। মনে হচ্ছিল যেন প্রকৃতির কাছে দুহাত ভরে আমরা, প্রকৃতি আমাদের দিয়েছে, আমরা দুহাত দিয়ে সেটাকে সাদরে গ্রহণ করেছি। এই যে বোনের ছেলেও আবার এইগুলো সব করলো। বাবা আমার ভীষণ ভয় করছিল। সেই কোমরে বেল্ট ফেল বেঁধে সেই দোলনার মতো তার মধ্যে দিয়ে পা দিয়ে দিয়ে যাচ্ছিল, ওর ভীষণ সাহস। তারপরে পুরো দেখো আমরা এবার রেস্টুরেন্টে, ওখানেই ওদেরই রেস্টুরেন্ট আছে। তো সেই রেস্টুরেন্টে আমরা আবার এসছি খেতে। দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো তখন খাবো বলে এখানেই খাবো। তো এখন রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। তো এখানে একটা জিনিস দেখলাম যে ওরা কুমড়ো রেখেছে সামনে, এখানে একটা, বুঝলাম না এটা কি, ভালো সংকেত ওদের, হয়তো এটাই ভালো, জানি না। এই যে দেখো বিশাল বড় একটা কুমড়ো, অনেক বড় কুমড়োটা। ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে। আমার তো গাছ ভীষণ ভালো লাগে, তাই যেখানেই গাছ দেখি আমি গাছগুলোকে ছবি তুলি, তোমাদের সাথেও শেয়ার করি। বিভিন্ন রকম বিভিন্ন ধরনের গাছ। আমরা খাবার অর্ডার করে একটু ঘুরছি। ওদের খাবার দিতে দেরি হবে, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই একটু রেস্টুরেন্টটা এদের, বেশ সুন্দর। এখানে একটা বড় টেবিল আমরা নিয়েছি, বুক করেছি, সেটার মধ্যে সবাই মিলেই বসবো, বসে এখানেই খাবো। এখন ছড়িয়ে ছিটিয়ে সবাই ওখানে সবাই বসেছে, বিভিন্ন জায়গায় যতটুকু পারছে ঘুরছে, দেখছে, খাবার আসতে যতটা সময় লাগে, বোর হবে না কেউ আর কি। এত সুন্দর জায়গাটা। আমাদের এই ট্যুরটা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। এখানে কিছু আয়না আছে, বেসিন টেসিন আছে। এবার খাওয়া দাওয়া সেরে আমরা এবার ফিরছি বাড়ির দিকে, হোটেলে। কালকে সকালে সকালেই আবার আমাদের বেরিয়ে যাওয়ার আছে। এত ঘোরাঘুরি করে মাঝে মাঝে আমরা এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, সব কিছু ইয়ে করতে পারিনি, ভিডিও করে তোমাদের সঙ্গে কিছু কিছু অংশ শেয়ার করতে পারিনি। আর এমন এমন টাইমে খাওয়া হচ্ছিল, হয়তো রাত্রেবেলায় আর খেতেই ইচ্ছে করছিল না, এত ক্লান্ত হয়ে যাচ্ছিল, অল্প কিছু একটু খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। এবারে আমরা এমজি মার্কেটে একটু ঘুরতে যাব বলে বেরোচ্ছি। তো আমি এখন সবাই মিলে রেডি হয়ে এখন এমজি মার্কেটে এসছি। এসে এখানে কিছু ফটো তুললাম, আর সামান্য কিছু কেনাকাটি করলাম। তো বৃষ্টি পড়ছিল, সেজন্য খুব একটা বেশি আমরা ঘুরতে পারিনি। ছাতা তো নিয়ে যাইনি, ভিজে যাবো একদম। দেখো
ভেজা রাস্তাগুলো, বৃষ্টি পড়ছে। তো কয়েকটা ফটো তুলেই আমরা ওখান থেকে আবার হোটেলে ব্যাক করেছিলাম। তারপরের দিন সকালেই আমাদের চলে যাওয়ার ছিল, বেরিয়ে যাওয়ার ছিল সরি। তো সেই কারণে ওখানে কিছু ফটো তুলে রাত্রিবেলায়, আর তখন আর ক্লান্ত, সারাদিন ঘুরে এসেছি, আর মধ্যে বৃষ্টি পড়ছে, আর ওখানে তো ঠান্ডা, আর মানে ভালো লাগছিল না তখন আর। দেখো আবার হোটেলে ফিরে এসেছি, রিসেপশনে বসেছি সবাই মিলে ফিরে এসে। তারপরের দিন এবারে সকালবেলায় আমরা বেরোচ্ছি। ইনি হচ্ছেন বর্ষা ম্যাডাম, ইনি আমাদের সমস্ত কিছু দেখাশোনা করতেন। ওখানে সুবিধা অসুবিধা ওনাকে ফোন করে জানানো হতো, উনি সব কিছু সলভ করতেন। বর্ষা ম্যাডামকে ভরসা করেই আমরা আভিয়ানেতে ছিলাম। তো এবারে আমরা ফিরছি। দেখো সবাই মিলে গাড়িতে উঠে গেছি, এবারে বাড়ি ফেরার পালা। এই দেখো সবাই মিলে ওখান থেকে একটা গাড়ি করেই, মানে সব গাড়ির পারমিশন নেই, সেই জন্য এই গাড়িটাই স্টেশনে আসতে দেবে। তো সেই গাড়িতে করে আমরা চলে এসেছি। দেখো আস্তে আস্তে মাঝখানে রাস্তায় নেমে আবার ছবি তুলেছি, মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে কিছু চা খাচ্ছিলাম, ছবি তুলছি। এবারে আমরা এনজিপি স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে আমাদের আবার বন্দে ভারতের টিকিট কাটা আছে, বন্দে ভারত করে আমরা তারপরে মালদা যাব। মালদার থেকে আবার বহরমপুরে আলাদা ট্রেন আছে। তো এখন আমরা যাচ্ছি। এখন আমরা সবাই এনজিপি স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করছি বন্দে ভারতের জন্য। তো অবশেষে বন্দে ভারতও চলে এসছে। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে ওরা আবার বিকেলের যে একটা টিফিন দেয় সেটা দিয়ে দিয়েছে, জল আর পেপারটা তো দিলই, তারপরে চা বা কফি যে যেটা খায়, একটা জুস, একটা মুড়ির প্যাকেট, একটা শনপাপড়ি আর একটা কচুরি টাইপের জিনিস, তার সাথে সস টস আছে, এই সমস্ত কিছু দিয়ে একটা স্যানিটাইজার দেয় ওরা হাত পরিষ্কার করার জন্য। তো সেই সমস্ত কিছু দিয়ে আমাদের বিকেলের টিফিনটা দিয়ে দেয়। তো সেটা দিয়ে দিয়েছে। তো সেটা খেতে খেতেই একটুখানি বেশিক্ষণ তো আর লাগে না, আসার সময় তখন মনে হয় তাড়াতাড়ি চলে আসলাম। মালদায় আমরা তখন নেমে যাব। মালদায় আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ট্রেন, তো ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা বহরমপুর স্টেশনে নেমে খাগড়াঘাটে নেমে সেখান থেকে তো যে যার বাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবো। ট্রেনও ছেড়ে দিয়েছে, দেখবে আমরা মালদায় পৌঁছে গেছে। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আবার মালদার থেকে যে তিস্তা তুষার ছিল সেটা ধরে হাওড়া স্টেশনের দিকে রওনা হয়েছে। তো সবাই এত ক্লান্ত আর এত ভিডিও কল করে ওখানে বসে থাকলাম আমরা, তারপরে ওখানে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একদম ট্রেনে উঠে পড়েছি। তো চলো টাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকো। আরও সামনে ভালো ভালো ব্লগ আসছে, তোমাদের আমাকে কতটা ভালোবাসা দেবে তার উপর আমার তো ভালো লাগবে। আবার এটা অনেক টাটা। আমাদের বেড়ানো খুব আনন্দ করে হলো এবং সমাপ্ত আজ এবার এই বেড়ানোর ব্লগ। আবার নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।